একজন মাকে যখন সিজার করা হয়, সিজারের পরে যখন তাকে বেডে দেওয়া হয়, তখন কিন্তু সেই রোগীর গার্জিয়ান, আত্মীয়স্বজন কিংবা রোগী নিজেই প্রথমে যে চিন্তাটা করে সেটি হচ্ছে সে কখন খেতে পারবে বা কী ধরনের খাবার খেতে পারবে। তাই ভাবলাম এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে একটা রোগী সিজারের পর কখন খেতে পারবে সেটা কিন্তু তার ডক্টর, অর্থাৎ যে তাকে সিজার করবেন সেই বলে দিবে, অথবা যে হাসপাতালের আন্ডারে ভর্তি হয়েছেন তারা আপনাকে বলে দিবে যে আপনি এই সময় খাওয়া শুরু করবেন। তো কী ধরনের খাবার দিয়ে শুরু করবেন আমি সেটা বলে দিচ্ছি। একদম হালকা খাবার দিয়ে কিন্তু সিজারের পর আপনাকে খেতে হবে। যেমন হালকা খাবার বলতে বোঝাচ্ছি বিস্কিট, ডাবের পানি, তারপর হচ্ছে রং চা, এগুলো দিয়ে আপনি আপনার খাবারটা শুরু করুন। তারপরে আস্তে আস্তে আপনি চাইলে ওই দিন জাউ ভাত খেতে পারবেন, কিন্তু শক্ত ভাত খাওয়া যাবে না। শক্ত খাবার কোনো ধরনেরই খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কারণ ওই দিন কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। সিজারের সময় যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয়, অর্থাৎ অজ্ঞান যে করা হয়, সেই সময় যে ধরনের ওষুধ দেওয়া হয়, তার কারণে আমাদের যে পেরিস্টালিক মুভমেন্ট আছে সেটা শুরু হতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। পেরিস্টালিক মুভমেন্ট হচ্ছে নাড়ি ভুঁড়ি চলাচল করার মাধ্যমে খাবার হজম করার যে প্রক্রিয়া সেটা। তাই এই সময় যদি শক্ত ধরনের খাবার খাওয়া হয় তাহলে কিন্তু পেটটা ফুলে যেতে পারে। তাই অবশ্যই সেই সময় নরম কিছু খেতে হবে। তারপরে গেল দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন কিন্তু আপনি চাইলে রোগী যদি সুস্থ থাকে আল্লাহর রহমতে সব কিছুই খেতে পারবেন। মানে ভাত, মাংস, ডিম, দুধ, ফলমূল সবই একটু একটু করে খেতে পারবেন। অনেকে বলে সিজারের পর নাকি দুধ খাওয়া যাবে না, এটা ভুল কথা। অবশ্যই আপনাকে সব ধরনের খাবারই খেতে হবে, কারণ সিজারের পর আপনার শরীরকে রিকভার করতে প্রোটিন, ফ্যাট সব কিছুই কিন্তু লাগবে, সাথে ভিটামিন সি লাগবে। তাই বেশি বেশি করে টক জাতীয় ফল যেমন লেবু, আমড়া, জাম্বুরা, কমলা লেবু, এগুলো বেশি বেশি করে খাবেন। মালটার সিজনে মালটা খাবেন। আমি তো বলি অনেক সময় যে সিজারের পরপরই 2টা লেবু একসাথে চিপে একটা কাপে নিয়ে 5-6 দিন খাওয়ার জন্য। এতে কিন্তু সিজারের পরপর যে একটা ঘা থাকে ওটা কিন্তু তাড়াতাড়ি শুকানোর একটা সম্ভাবনা থাকে, যদি বেশি বেশি করে ভিটামিন সি খাওয়া যায়। এরপরে বলবো কি খাবেন না। আসলে সিজারের পরে ভারী কোনো খাবার, যেমন যেসব খাবারে আপনাদের কনস্টিপেশন করবে, অর্থাৎ টয়লেট শক্ত করে দিবে, সেসব খাবার খাওয়া যাবে না। যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, এগুলো অ্যাভয়েড করে চলবেন। সেই সাথে শক্ত ভাত, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, অতিরিক্ত তেলের খাবার, এগুলো কিন্তু খাওয়া যাবে না। এগুলো খেলে আপনার গ্যাসের সমস্যা হবে, কারণ এমনিতেই সিজারের পরে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের পেইন কিলার এগুলো খাওয়া হয়। তাই গ্যাসের সমস্যা এমনিতেই থাকতে পারে। সেই সাথে যদি আপনারা ভাজা পোড়া মশলা খাবার খান তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। সেই সাথে টয়লেটও অনেক বেশি শক্ত হয়ে যাবে। তাই এই খাবারগুলো অ্যাভয়েড করবেন। সবশেষে একটা ছোট্ট টিপস দিব। মায়ের যখন শিলাইটা শুকানো হয়ে যাবে, অর্থাৎ 10 থেকে 12 দিন পরে সিজারের, আপনারা প্রতিবেলা খাবারের পর 10 মিনিট করে হাঁটবেন। এতে কি হবে, আপনাদের যে হজম প্রক্রিয়া এটি খুব তাড়াতাড়ি হবে, ভালো হবে, এবং মাও খুব ভালো ফিল করবেন। সবাই ভালো থাকবেন এবং রান্নাভার্সের সাথেই থাকবেন।